অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মিশন শুরু কাল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগার যুবারা। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। কালাম আজিজুল জাওয়াদ আবরারের ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশা বাংলাদেশের। পেস অ্যাটাকে ফাহাদ ইমনরাও আছেন ছন্দে। যুবাদের ওডিআইতে বাংলাদেশ আফগানিস্তান কোনো ম্যাচ খেলেনি। ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপ, এর আগে এশিয়া কাপের প্রস্তুতি সারতে চাইবে দুদলই। ব্যাটিং বোলিংয়ে ভারসাম্যপূর্ণ দুবাইয়ের এই ভেন্যু, টসের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এই মাঠের পরিসংখ্যানে রান তারায় ম্যাচ জয়ের সংখ্যাই বেশি। প্রস্তুতি অনুযায়ী পারফর্ম করার লক্ষ্য থাকবে আবরারদের। জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডানকে 2-0 গোলে হারালো বসুন্ধরা কিংস। এই জয়ে শীর্ষস্থান মজবুত করল মারিও গোমেজের দল। এদিকে রহমতগঞ্জকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার 2-এ উঠে এসেছে ফর্টিস এফসি। অন্যদিকে আরামবাগের কাছে 2-0 গোলে হেরেছে জামাল ভুঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। ঘরের মাঠে বসুন্ধরা কিংসের প্রতিশোধ। চ্যালেঞ্জ কাপের পর লিগ ম্যাচেও কিংসের বিপক্ষে হার মোহামেডানের। গেল মৌসুমে সাদা কালোদের কাছে লিগের 2 ম্যাচেই হারতে হয়েছিল রাকিব ফাহিমদের। মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামেন কিংস ফুটবলাররা। ঘরের মাঠে প্রথমার্ধে দাপট ধরে রাখে। 15 মিনিটে আসে প্রথম সাফল্য। 3 ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দিয়ে জালের দেখা পায় রাকিবের শট। অল্প সময়ের ব্যবধানে আরও এক গোল হজম করতে পারত মোহামেডান। সাবেক সাদা কালো ফরওয়ার্ড সান্ডের শট গোলবারে লেগে ফিরে আসে। বিরতির আগে ম্যাচে ফেরার সুযোগ আসে আলফাজের দলের সামনে। ফিনিশিং দুর্বলতার পাশাপাশি গোলকিপার জিকোর দক্ষতায় গোল আদায় করতে পারেনি। সুমন, জুয়েল, রাজু জিসান। দ্বিতীয়ার্ধে 2 দলই ছিল গোলের খোঁজে। মোহামেডান গুটি কয়েক আক্রমণ সাজিয়েছে, তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। 75 মিনিটে ফ্রি কিক থেকে কিংসের ব্যবধান দ্বিগুণ করতে পারেননি যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। অতিরিক্ত সময়ে কিংস সমর্থকরা আনন্দে মেতেছেন। সোহেল রানার দারুণ পাস থেকে গোল করে বসুন্ধরার জয় নিশ্চিত করেন দরিয়েলতন। ম্যাচ শেষ হওয়ার আগে উত্তাপ ছড়ায়। সোহেল রানাকে ফাউল করে লাল কার্ড দেখেন মোহামেডান মিডফিল্ডার মোজাফফরভ। রেফারির সিদ্ধান্তে মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই উজবেক ফুটবলার। মোহামেডানের সাথে সবসময় আমাদের প্রতিদ্বন্দ্বিতা অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা। তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং আমরা ওদের থেকে এখন পয়েন্ট অনেক আগাই গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। 16 ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচে আবারও মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। 18টা গোল তারা দিয়েছে 6 ম্যাচের মধ্যে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের পর ফেডারেশন কাপ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। 16 ডিসেম্বর বিগ ম্যাচে লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এরই মধ্যে বিসিএলে 6ষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে। বিতর্ক এড়াতে বিএফএল-এর বড় ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পক্ষে লিগ কমিটির সভাপতি। আর্থিক সংকটে শক্তিশালী দল করতে পারেনি আবাহনী ও লিগ চ্যাম্পিয়ন মোহামেডান। জাতীয় নির্বাচনের পর ক্লাবগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন আসবে বিশ্বাস তার। সবকিছু ঠিক থাকলে ঘরোয়া ফুটবলের সূচি অনুযায়ী রেকর্ড 5টি টুর্নামেন্টই সফলভাবে আয়োজনের লক্ষ্য বাফুফের। একই সাথে চলছে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ। এরপরই স্বাধীনতা কাপের সঙ্গে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা বাফুফের। এ পর্যন্ত যদি আপনি পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখেন, তাহলে দেখবেন যে 7 নম্বর টিম থেকে 4 নম্বর টিম থেকে 7 নম্বর টিমে পয়েন্টের ব্যবধান মাত্র 3। আমার মনে হয় যে এটাই প্রমাণ করে যে লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তত লিগের ম্যাচগুলো না হোক, অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জাতীয় স্টেডিয়ামে দেওয়ার পক্ষপাতী। 2026 ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু। আকাশ ছোঁয়া দামে ক্ষুব্ধ দর্শকরা। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম $4,185, যা বাংলাদেশি টাকায় $5,10,000 টাকা। আর সবচেয়ে দামি টিকিটের দাম $8,680। গ্রুপ পর্বের ম্যাচের টিকিট $180 থেকে $700 মধ্যে। ফিফা বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে মোট টিকিটের মাত্র 8% বরাদ্দ দিয়ে থাকে, যাতে সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের কাছে সেগুলো বিক্রি করা যায়। চড়া দামের কারণে বিভিন্ন দেশে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এই বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হচ্ছে এবারের বিশ্বকাপ আসর। 48 দলের প্রথম বিশ্বকাপ শুরু হবে 11 জুন, ফাইনাল 19 জুলাই। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।